আজকের ব্লগে আসলে দেখাবো আজকে সিরাজগঞ্জের দুইটি ঐতিহ্যবাহী জায়গা যেটা আমরা ঘুরে দেখলাম এবং কিছুটা ট্রাই করলাম আপনাদেরকে দেখাতে। তো একটা হলো এটা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী আল আমান বাহেলা খাতুন মসজিদ। এটা 9 বছর যাবৎ একটানা কাজ করছে। তো মসজিদটা এত সুন্দর, মানে এত সুন্দর, মানুষ নামাজ পড়ে এবং দর্শনার্থীরাও যায় দেখার জন্য, কারণ খুবই সুন্দর একটা জায়গা। আর আরেকটা হলো এটা খাজা ইউনুস আলীর এনায়েতপুর একটা হসপিটাল, এটাও অনেক সুন্দর একটা হসপিটাল, অনেক বড়। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু। তো এখানে খেজুর গাছ, খেজুর একদম কাছে ধরে রয়েছে, কি সুন্দর। এই সাইডে পুরো এই খেজুর গাছ। আর এখানে হলো ক্যান্টিন। ওই যে আমাদের পোলাপান চলে গেছে ক্যান্টিনে, তো আমরাও চলি একটু ক্যান্টিনে, দেখি কি কি আছে এখানে খাবার দাবার। তো এখানে এক পলক একটু দেখি যে মেনু আছে, সম্ভবত সবাই আইসক্রিমই খাবে আমার জানা মতে, বাকিটা জানি না। দেখি কি অবস্থা, ক্যান্টিনের পরিবেশটা কেমন। বাহিরে যে পরিমাণ গরম, ফ্যান দেখলেই এই সাইডে মনে হয় একদম অডিটোরিয়ামের মতো একটা বড়। নাইস নাইস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হসপিটাল এরিয়াটা অনেক সুন্দর। তারা বাপ বেটি কোথায় যায়? হসপিটালের ভিতরে শপিং মল আছে। এখন আমরা যাচ্ছি একটু শপিং মল, যেখানে শপিং মল সেখানে আমরা। আর বরাবরের মতো আপনারা তো জানেনই শপিং করতে যে আমার কত ভালো লাগে। আর এখন নিজের দেশে এসে শপিং করবো না, ও এমজি কি সুন্দর। এখানে শপিং মল ভাবা যায়, হসপিটালের ভিতরে সুন্দর শপিং মল দিয়ে দিছে। এই তো আমরা ঢুকে পড়লাম একটা ওয়েল স্মার্ট শপিং মল, রাত 9টা পর্যন্ত খোলা। এই যে ঢুকলাম আমরা। ওরে এটা যেমন এক ইউরো দোকান, এক ইউরো দোকানের মতো। মজা। আইজা 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 আইজা। এটা সিরাজগঞ্জের মেডিকেল হসপিটাল। এখানে মানে দেখা যায় এক পাশে স্টুডেন্টরা অনেক দেশি বিদেশি অনেক স্টুডেন্টই থাকে, তারা শিখে। আর অন্য পাশে হচ্ছে নর্মাল যে হসপিটাল থাকে ওই রকম। তো ভিতরে এটা একটা প্রাইভেট এরিয়া, এর ভিতরে আমাদেরকে যাইতে দেয় না, কারণ অনেক অন্য দেশি স্টুডেন্ট আছে, তো তাদের তো নিয়ম কারণ আছে, সেই জন্য এখানে মানে আমাদেরকে যাইতে দেয় নাই। তো আমরা যাই নাই, যতটা পারছি বাহির দিয়ে ঘোরাঘুরি করছি। তো মোটামুটি ভালোই লাগলো, অনেক সুন্দর একটা হসপিটাল, পরিবেশটা অনেক সুন্দর। এবং আমরা যখন গেছিলাম তখন ঈদের পরে ছিল, তো মোটামুটি বন্ধ, মানুষটা আসলে কম ছিল, সেজন্য মানে ঘুরেও ভালো লাগছে সত্যি কথা বলতে। আর ওই যে প্রথমে ক্যান্টিন দেখালাম, ক্যান্টিন একদমই ফাঁকা, কারণ ঈদের পরে সব স্টুডেন্টরা চলে গেছে যার যার মতো দেশে বাড়িতে, তো সেজন্য ফাঁকা ছিল। আর আমরা যেহেতু ঘুরতে গেলাম বোনের জামার বাড়িতে, শুধু তো বাড়িতে বসে থাকলে হবে না, পুরা এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে না আছে। বোনের জামাই পুরা চেষ্টা করলো আমাদেরকে সিরাজগঞ্জ ফুল ঘুরায় ঘুরায় দেখাতে, কি কি ঐতিহ্যবাহী জিনিস আছে, কোনটা ভালো কোনটা সুন্দর, মার্কেট টার্কেট যা আছে, মানে 2-3 দিনে পুরা সিরাজগঞ্জ ঘুরে ঘুরে একদম মুখস্থ করে চলে আসছি। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও।